আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ফাতেমা চলে আসলাম ইউএস কানাডা ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি ইন ডিটেলস কথা বলবো EB3 ভিসায় কি করে আপনারা জব পাবেন। সো আপনাদের একটা কমন প্রশ্ন সবসময় আছে, সেটা হচ্ছে যে আমি কিভাবে একজন নিয়োগকর্তা খুঁজে পাবো যে আমাকে চাকরি দিবে এবং আমাকে EB3 ভিসা গ্রিন কার্ডের জন্য স্পন্সর করবে। সো আমার ভিডিওতে আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে নর্মালি যদি আপনাদের কোনো রিলেটিভ থেকে থাকে বা আপনাদের ক্লোজ কোনো আত্মীয় থেকে থাকে বা পরিচিত বন্ধু থেকে থাকে বা পরিচিত কেউ থেকে থাকে যাদের ইউএসএতে বিজনেস রয়েছে বা যারা আপনাকে হেল্প করতে পারবে একজন স্পন্সরশিপের মাধ্যমে। সো আপনারা যারা অনেকেই আমাকে রিপ্লাই করেছেন যে আপু রিলেটিভ থাকলেও তারা হেল্প করতে চায় না। ডেফিনেটলি যদি এমন কোনো রিলেটিভ থেকে থাকে যারা আপনাদেরকে হেল্প করতে পারবে, শুধু তাদেরই সাহায্য নিতে পারবেন আপনারা, আদারওয়াইজ ইটস ভেরি হার্ড। অবশ্যই সবচেয়ে যে কঠিন কাজটা সেটা হচ্ছে আপনাদেরকে জব ম্যানেজ করা। সো এই জবটা ম্যানেজ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টেই হচ্ছে ইউএসএ যেভাবে আমরা রিজিউমি তৈরি করি সেরকম করে আপনাকে একটা রিজিউমি তৈরি করতে হবে। আর যেহেতু EB3 ভিসাটা হচ্ছে আনস্কিলড যারা আপনারা রয়েছেন, সো বেসিক্যালি আপনারা যারা একটু কম পড়াশোনা করেছেন কিন্তু আপনাদের অনেক দিনের এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের জন্য এই ভিসাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিসা বা সহজতর একটা উপায় হচ্ছে ইউএসএতে একদম গ্রিন কার্ড নিয়ে সেটেল হবার একটা উপায়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো কি করে আপনারা এই জবটা খুঁজে পাবেন শুধু EB3 ভিসার জন্য বা জব স্পন্সরশিপের মাধ্যমে। কে আপনাকে, কোন নিয়োগকর্তা আপনাকে স্পন্সরশিপ দিতে পারে সেই জবগুলো। সো আজকে একসাথে আমরা জব খুঁজবো ইউএসএ জব মার্কেটে। চলুন তাহলে, আর পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আমার US কানাডা ব্লগের কন্টেন্ট থেকে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে এবং লাইভ আপনাদেরকে আজকে জবগুলো খুঁজে দেখাবো। প্রথমে আপনাদেরকে EB3 ভিসা ফর আনস্কিলড এবং লো স্কিলড ওয়ার্কার্সদের জন্য যেই 2022 সালের যে কন্টেন্টটি আছে কি করে প্রত্যেকটা ধাপ আপনারা ফলো করবেন সেটা আমি uscanadavlog.com এর এই ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। অবশ্যই ধাপগুলো পড়বেন। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমেই আপনাদেরকে যে নিয়োগকর্তা রয়েছেন আমেরিকায়, যাদের কিনা দক্ষ এবং স্বল্প দক্ষ কর্মী খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন হয়ে পড়ছে, তারাই আসলে এই ভিসা স্পন্সরশিপটা আপনাদেরকে করবে বা আপনাদের জন্য যেই I-40 যেই স্পন্সরশিপের যেই অ্যাপ্লিকেশনটা আছে তারাই সেটা সাবমিট করবে। আর স্থায়ী শ্রম সার্টিফিকেট যেটা, সেটাও তারাই আপনাদেরকে নিয়ে দিবে। যদি এই জিনিসগুলো অ্যাপ্রুভড হয় তাহলে আপনারা গ্রিন কার্ড নিয়ে EB3 ভিসায় আন্ডারে যেই গ্রিন কার্ড আছে সেটা নিয়ে ইউএসএতে খুব সহজে আসতে পারবেন। দ্য অনলি প্রবলেম ইজ অর বিগেস্ট প্রবলেম ইজ হচ্ছে আপনাদেরকে এই একজন স্পন্সরশিপ খুঁজে পাওয়া। আর আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। জব সাইটসগুলোতে গিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো যে কি করে আপনারা একজন এমপ্লয়ার খুঁজে পাবেন বা নিজে নিজে জবের অ্যাপ্লাইটা করবেন। ফার্স্ট অফ অল আপনাদের অনেকেরই একটা কমেন্টস থাকে, আপু আমাদেরকে কোনো বিশ্বস্ত এজেন্সি আছে কি না বা দক্ষ কোনো এমন কোনো অ্যাটর্নি বা লয়ার আছে কি না যে আপনাদেরকে EB3 ভিসার জন্য আসলে জব ম্যানেজ করে দিতে পারবে। এখন আপনাদেরকে আমি একটা সঠিক কথা বলি, সেটা হচ্ছে দেখেন, এজেন্সি আছে, কনসালটেন্সি আছে, লয়ার আছে, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় যে কতজন এরকম অথেন্টিক লোক আছে যে আপনাদের কাছ থেকে টাকা তো নিবে বাট অ্যাটলিস্ট কাজটা করবে? আপনারা অনেকেই বলেন যে যদি কাজটা হয় টাকা নিলেও কোনো প্রবলেম নাই, রাইট? সো যদি কাজটা আসলেই হয় বা আপনারা কানাডা বা আমেরিকার মতো দেশে আসতে পারেন, তারপর একটা প্রশ্ন থাকে যে ঠিক আছে আপনারা এসেছেন, কিছু টাকা আপনারা সেই জন্য তাদেরকে দিয়েছেন তাদের পারিশ্রমিক হিসেবে, কিন্তু তারা কিন্তু সেই কাজটা করছে না। কনসালটেন্সি দালাল বলেন, কনসালটেন্সি ফার্ম বলেন, এজেন্সি বলেন, কোনো লয়ার বলেন, এরা কিন্তু আপনাদের কাছ থেকে, হ্যাঁ সেখানে অবশ্যই অনেক লেজিট আছে, অনেক দক্ষ লোকও আছে, অনেক অনেক বছর ধরে এই লাইনে কাজ করছে, কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নিয়ে কত দিনের মধ্যে দিতে পারবে বা এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, অনেক
কষ্টের ব্যাপার। আপনার কাছে যদি টাকা থাকে, আপনি যদি খরচ করতে পারেন, দ্যাটস ডিফারেন্ট থিং। আপনার কাছে যখন টাকা নাই তখন আপনাকে আর কোনো রাস্তা কিন্তু থাকে না নিজে নিজে অ্যাপ্লাই করা ছাড়া। সো আমি আপনাদেরকে আসলে উইদাউট এনি এজেন্সি কনসালটেন্সি ফার্মের যেই ওয়েতে আপনারা নিজেরা চেষ্টা করতে পারেন সেই ওয়েটাই আপনাদেরকে দেখাবো। কারণ আমার ভিডিওতে আমি চেষ্টা করি যে আমার যে লাইফের যে এক্সপিরিয়েন্স, নিজে নিজে সব করে আজকে এত দূর পর্যন্ত আসা, আমি চাই যে আমার মতো আপনারাও চেষ্টা করেন নিজে নিজে। হ্যাঁ, হয়তো বা ইটস নট দ্যাট ইজি, এটা তো ইজি না, হয়তো বলা অনেক ইজি, বাট এই রাস্তাগুলো পার হওয়া কিন্তু অনেক কঠিন। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সেটা। সো আপনাদেরকে যেটা করতে হবে, একটু পেশেন্স নিয়ে ধৈর্য ধরে আসলে অ্যাপ্লাইগুলো করতে হবে। আর এই অ্যাপ্লাইগুলো করার ক্ষেত্রে আপনাদেরকে যেই জিনিসগুলো চিন্তা করতে হবে যে এই প্রোগ্রামগুলো কিন্তু বা কানাডা আমেরিকা কিন্তু একদম আপনারা সবাই স্বপ্ন দেখলে যে সবাই আসতে পারবেন তা তো না, তাই না? আপনাদেরকে বুঝতে হবে, আপনার মধ্যে সেই কনফিডেন্ট থাকতে হবে আপনি কি যোগ্য কিনা, আপনি কি দক্ষ কিনা, আপনার কি এই যোগ্যতাটা আছে কি না। হ্যাঁ, আপনি আজকে ইউএসএ বা কানাডার মতো একটা দেশে এসে সেটেল হতে পারবেন। যদি সেই কনফিডেন্ট থাকে, সেই যোগ্যতা থাকে, তাহলে বলবো তাহলেই আপনারা আবেদন করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার এই কোম্পানি থেকে বা কোনো জবের অফার লেটার বলেন, জব বলেন, কিছুই কখনো পাবেন না, শুধু শুধু সময় ওয়েস্ট করবেন। সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি মনে করেন আপনাদের অনেক বছর এক্সপিরিয়েন্স আছে, আপনারা দক্ষ, আপনাদের সেই যোগ্যতা আছে, তারপরেই আপনারা একটা প্রসেসের মধ্যে প্ল্যান করে সুন্দর করে আগাবেন। আচ্ছা, এবার আসি, এই প্রত্যেকটা ধাপ যখন হয়ে যাবে, ফার্স্টেই হচ্ছে আপনাদেরকে অফার লেটারটা নিতে হবে একজন নিয়োগকর্তার কাছ থেকে। তারপর সেই হচ্ছে আপনাদেরকে যেই ETA 9141 আছে সেটা আপনাদেরকে যেই সার্টিফিকেশনটা রয়েছে সেটার জন্য আবেদন করতে হবে। আবেদন করে যদি আপনারা লেবার সার্টিফিকেশনটা পেয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে আপনাদের জন্য স্পন্সরশিপ তাকে দিতে হবে। সেখানে যে প্রসেসিং ফিসগুলো আছে, কতদিন টাইম লাগবে, প্রত্যেকটা জিনিস এই কন্টেন্টে আছে। অবশ্যই এই কন্টেন্টটা A to Z পড়বেন। আর এই কন্টেন্টের সবচেয়ে বড় যেই ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের যে প্রশ্নটা, আমি কিভাবে একজন নিয়োগকর্তা খুঁজে পাবো যে আমাকে চাকরি দেবে এবং আমাকে EB3 ভিসা গ্রিন কার্ডের জন্য স্পন্সর করবে। সো আমি এখানে আপনাদেরকে লিখে দিয়েছি যে আপনাদেরকে কি করতে হবে। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, একজন নিয়োগকর্তা খুঁজে পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নিজে 100% কনফিডেন্ট হতে হবে যে আমি এই যোগ্যতা দিয়ে বা দক্ষতা দিয়ে বা এই এডুকেশনাল কোয়ালিফিকেশান আমার আছে বা এই কাজের এক্সপিরিয়েন্স আমার আছে, এইটা দিয়ে আমি ইউএসএতে বা কানাডাতে একটা জব পাওয়ার মতো আমার যোগ্যতা আছে। তারপর আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে একটা রিজিউমি তৈরি করতে হবে, কভার লেটার তৈরি করতে হবে। আমি বিভিন্ন জব ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি, তার মধ্যে জুবল, ইন্ডেড, অরজিপ রিক্রুটার, monster.com, এই ওয়েবসাইটগুলোতে আপনারা যাবেন, গিয়ে জব খুঁজবেন। আর অবশ্যই ফিল্টার করতে হবে ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবল। তাহলে চলেন আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা indeed.ca-তে গিয়ে জব খুঁজবেন। সো আমি এখন indeed.com ইউএসএতে আছি, indeed.ca হচ্ছে ক্যানাডার জন্য। সো এরকম ইন্ডিডের প্রত্যেকটা ওয়েবসাইট যেই যেই দেশের আপনারা জব খুঁজবেন সেই দেশের জন্য। সো আপনাদেরকে যেটা করতে হবে, আমি জাস্ট নিউ ইয়র্কের অ্যাড্রেস দিয়েছি এখানে, আপনারা ইউএসএর যে কোনো জায়গা চুজ করতে পারেন। কারণ আপনারা আসলে ইউএসএতে আসাটা মেইন কথা, লোকেশনটা মেইন কথা না। কোন লোকেশন ওয়াইজ আপনাদের জবের বেশি অপরচুনিটি রয়েছে সেই লোকেশনটাই আপনার এখানে দিয়ে সার্চ করতে হবে। এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, বাট আপনাদেরকে খুবই আস্তে আস্তে সময় নিয়ে সার্চ করে তারপর আসলে এই জবগুলো খুঁজতে হবে। আর আমি এখানে ফরেন ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবলের যে জবটা আছে সেটা দিয়েছি, আপনারা দিতে পারেন ভিসা স্পন্সরশিপ অ্যাভেলেবল, আপনারা দিতে পারেন এখানে স্পন্সরশিপ অ্যাভেলেবল, এই টাইপের দিলেই কিন্তু আপনাদেরকে নর্মালি ডিটেলস যেই জবগুলো রয়েছে অ্যাভেলেবলের সেগুলো চলে আসবে। সো আমি তাহলে আপনাদেরকে প্রথমেই যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাসোসিয়েটস। আর এইখানে হচ্ছে আপনারা যদি দেখেন যে উই স্পন্সর H1B visas টু এমপ্লয়িজ হু শোজ গ্রেট পোটেনশিয়াল।
সো এই ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাসোসিয়েটসের জন্য ওনারা H1B ভিসার জন্য স্পন্সর করেন। আপনাদেরকে যেটা করতে হবে আস্তে আস্তে করে সবই প্রত্যেকটা জব খুঁজতে হবে। সো প্রত্যেকটা জবে কিন্তু দেওয়া নাই যে দে গিভ ভিসা স্পন্সরশিপ, আপনাকে এটা আসলে খুঁজতে হবে একটা করে, ঠিক আছে? আপনি দিলে হয়তো অনেক জব চলে আসবে, বাট সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা জবের মধ্যে গিয়ে খুঁজতে হবে। সেরকম অনেক জব আছে যেগুলো কিনা আপনাদেরকে ভিসা স্পন্সরশিপ প্রোভাইড করে। হসপিটালিস্টের এখানেও একটা জব আছে যেটা কিনা আপনাদেরকে ভিসা স্পন্সরশিপ দিচ্ছে তারা। সো আপনাদেরকে যেটা করতে হবে এইভাবে আসলে খুঁজতে হবে। এখানেও একটা আছে H1B ক্যাপ এক্সাম্পট, দে ক্যান স্পন্সর এ ভিসা ক্যান্ডিডেট, ঠিক আছে? রেজিস্টার্ড নার্স হয়ে আপনারা অনেকেই আমাকে ক্যানাডার জন্য বলেন। এখানে দেখেন আপনারা EB3 ভিসার জন্য কিন্তু যারা রেজিস্টার্ড নার্স রয়েছেন তাদের জন্য একটা বিগ অপরচুনিটি রয়েছে USA তে। সো আপনারাও কিন্তু ভিসা স্পন্সরশিপ পাবেন যদি আপনারা এই জবগুলোর জন্য বা EB3 ভিসার জন্য খুঁজেন, ঠিক আছে? এরপর আমি আরেকটা পেজে যাচ্ছি। সো আপনাদেরকে যেটা করতে হবে এভাবে আসলে খুঁজতে হবে H1B ভিসা স্পন্সরশিপ। আপনি যদি দেখেন ফিজিক্যাল থেরাপিস্টের জন্য, ঠিক আছে, আপনাকে এগুলো আসলে খুঁজতে হবে এইভাবে বসে। তারপর আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে জেনারেল লেবার ফর এক্সাম্পল, ঠিক আছে? আপনার জবের যে কন্টেন্টটা বা জবের যে টাইটেলটা সেটা আপনি জেনারেল লেবার দিলেন, নিউ ইয়র্ক বেসড, আপনি এখানে অনেক জব পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা জবে গিয়ে দেখতে হবে যে কোন যে জবটা আপনাকে ভিসা স্পন্সর করছে। সো আপনি যদি এর মধ্যে যান তাহলেই কিন্তু আপনি জব ডেসক্রিপশনে এই জিনিসটা পেয়ে যাবেন যে দে আর গিভিং ইউ ভিসা স্পন্সরশিপ। এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং, আপনাকে বসে আস্তে খুঁজে আসলে জবগুলো খুঁজতে হবে। তারপর অ্যাপ্লাই নাওতে গিয়ে আপনাদেরকে আমি আমার ক্যানাডার একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখানে আপনাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার, আপনারা যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশের কান্ট্রি কোড চুজ করবেন, ঠিক আছে? অন্য কোনো দেশে থাকলে সেটা চুজ করবেন, করে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন এখানে। তারপর আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, দিয়ে ইমেল অ্যাড্রেস আমার এখানে US কানাডা ব্লগ আছে, আপনারা আপনাদেরটা দিবেন। সিটি স্টেট যেখানে আছেন, ঢাকা আছেন যেখানে আছেন, দিয়ে আপনারা কন্টিনিউ করে আপনারা আপনাদের রিজিউমিটা আপলোড করে তারপর এই জবটার জন্য অ্যাপ্লাই করে দিবেন। সো দিস ইজ দ্য প্রসেস। আমি আশা করি যে আপনারা অনেকেই এই জবটার কিভাবে জব খুঁজবেন, কি করে জব পাবেন, এটা নিয়ে একটা বিগ কোয়েশ্চেন থাকে। তাদের জন্য আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি সেটা ক্লিয়ার করতে পেরেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওকে এত সাপোর্ট করার জন্য, চ্যানেলকে এত সাপোর্ট করার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে।